হাই, আমি শম্পা। আমি এতদিন চুপ করেছিলাম, বাট আর চুপ করে থাকতে পারছি না। আরজি করে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ে আজকে কিছু কথা বলতে এসেছি আমি আপনাদের কাছে। পুলিশ কি এতদিন হাতে চুরি পড়েছিল, নাকি যে বা যারা এই নোংরামি কাজটা করেছে তাদের থেকে পুলিশ কত টাকা পেয়েছে, নাকি আমাদের মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুখ চেপে রেখেছে? কোনটা? আমরা জানি, সবাই সবটা জানি। মুখ্যমন্ত্রী বলছেন যে যেই ভিকটিমকে মারা হয়েছে, যাকে ধর্ষণ করা হয়েছে, তার বাড়িতে আমরা 10 লাখ টাকা দিয়ে সাহায্য করব। বলছি, সাহায্য আমরা এইভাবে চাইনি, আমরা সাহায্য চেয়েছি আপনার কাছে যে বা যারা একাধিক লোক যারা এই নোংরামিটা করেছে, এই অসভ্য কাজটা করেছে, জানোয়ারের মতন ব্যবহার করেছে, তাদেরকে অ্যারেস্ট চাই, তাদের সাজা চাই, তাদের সাজা চাই। আপনি কি পাইয়ে দিতে পারবেন? যদি পাইয়ে দিতে পারেন তাহলে এসে কথা বলুন। তার আগে একটা কথা বলবেন না আপনি? আপনার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়, আমাদের জনসাধারণের মাথা গরম হয়ে যায় আপনার কথা শুনলে। 10 লাখ টাকা দিয়ে আপনি সাহায্য করতে আসছেন? এখানে চালাকিগিরি করতে আসছেন আপনি? সভ্য যত সব। আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী কাকে আড়াল করছেন? ওনার দলের ছেলেপুলেদেরকে? কিসের জন্য? সন্দীপ ঘোষ কে? 1 নম্বর চুতিয়া, জানোয়ার, যে মানুষ না। একজন প্রিন্সিপাল বলতে ওনাকে বাদে মুখে। নম্বরের জানোয়ার, ওকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি বাইরে। আজকের যে নিউজটা দেখলাম, আজকের কি দেখছি যে ওনার বাড়ির সামনে পুলিশ প্রশাসন বসানো হয়েছে। একজন যে ঘটনাটা যেখানে ঘটেছে, যে মেয়েটার সাথে এই নোংরামিটা ঘটেছে, সেখানে তাকে হেল্প না করে পুলিশ গেছে সন্দীপ ঘোষের বাড়িতে, মানে পাহারা দিতে। কিসের ভয় সন্দীপ ঘোষের? এত দোষ না করলে কেউ কোনোদিন ভয় পায় না। করা হচ্ছে এতজনকে, মানতে হবে তার বুকের পাটা আছে। মাথায় যখন স্বয়ং ভগবানের হাত আছে, তখন সে তো যা খুশি তাই তো করতে পারে, তাই না? স্বয়ং ভগবান আমাদের মমতা ব্যানার্জি। আপনি পদত্যাগ করুন, আপনার মতো মুখ্যমন্ত্রী আমরা চাই না।